গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ 31st অফ ডিসেম্বর 2023। আজ আমি এখনো পর্যন্ত বাড়িতেই আছি। তো কালকে কিছু নতুন শিডিউলিং প্ল্যানিং চলছে, সেটা তোমাদের সামনে শেয়ার করব। সেটা আপাতত সাসপেন্সে থাকুক। তো এই মুহূর্তে যেরকম আমি আমার বাড়িতেই আছি, আজকে মানে আমার দায়িত্ব পড়েছে, আমি কিচেনে আছি। এই মুহূর্তে আমি চিকেন রান্না করছি। হ্যাঁ, তোমাদের সামনে তোমরা আমার ব্লগ দেখো, যে আমি ব্লগ করি। তো বেসিক্যালি আজকের হচ্ছে আমার চলছে চিকেন চলছে আমার। তো এই হচ্ছে চিকেন চলছে। তো এই মুহূর্তে মানে আমার চিকেন রেসিপি রান্নাটা চলছে। এই পেঁয়াজটা কেটে তেলে ভাজা হচ্ছে, যেটা বারিস্তা করা হচ্ছে। তার মধ্যে তেলের মধ্যে একটু চিনি দিয়েছি, একটু লবণ দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে বারিস্তা মতো করে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে এখানে এই যে দেখছো চিকেন রাখা আছে। চিকেনটাকে মানে বাবা নিয়ে এসেছিল। তো সকালবেলায় বাড়িতে চিকেন আনা হয়েছিল, সেই চিকেনটাকে গরম জলে সিদ্ধ করে রাখা হয়েছিল। তারপরে সেটাকে ভালো করে ধুয়ে এটাকে প্রথমে হলুদ, তারপরে লঙ্কা গুঁড়ো, তারপর হচ্ছে লবণ, একটু চিনি দিয়ে প্রথমে ভালো করে এটাকে মেখে নিলাম। তার মধ্যে আদা বাটা, পেঁয়াজ বাটা, একটু লঙ্কা বাটা, তারপরে জিরে বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু চিনি, সবকিছু দিয়ে ভালো করে মিক্স করে, কাঁচা লঙ্কা দিয়ে মিক্স করে এটাকে রেখে দিয়েছি। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর এটাকে ঢেকে রেখেছিলাম। এদিকে দেখছো আলু, এই আলুগুলোকে ছোটো ছোটো আলু, নতুন আলু আনা হয়েছে, ভালো করে ধুয়ে কেটে এটাকে একটু ফ্রাই করে রেখে দিয়েছি। এই হচ্ছে মাংস রেসিপির পুরো প্রসেসটা রাখা হয়েছে। আর এদিকে দেখেছো এতক্ষণে পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে একটু তেজপাতা দিয়ে দিয়েছি। আপাতত এই হচ্ছে চিকেনের একটা রেসিপি করা হয়েছে। আমি অল্প করে চিকেনটা করছি। তারপরে চিকেনটাকে ভালো করে এই বারিস্তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে কষাবো যতক্ষণ না জলটা বেরোচ্ছে। জলটা যখন একটু জলটা বেরিয়ে আসবে দেখবো, তখন আমি এর মধ্যে যে আলুগুলো সিদ্ধ আছে এটা দিয়ে দেবো। হ্যাঁ, আমি এই চিকেন যখন করি, চিকেনে একটা স্পেশাল ভেজিটেবল দিই, সেটা হচ্ছে ধনে পাতা। হ্যাঁ, ধনে পাতা দিয়ে তোমরা চিকেন খাবে, দেখবে খুব সুন্দর মানে টেস্ট হয়। টেস্টটা মারাত্মক লেভেলের মানে খাওয়ার জন্য হয়। তো আমার এই ব্লগে মানে আমার এই স্টুডিও চ্যানেল ব্লগে এই একটা খাবার রেসিপি তোমাদের দিচ্ছি। হ্যাঁ, নিউ ইয়ারে তোমরা পারলে নিজের ফ্যামিলিতে করে, বন্ধু বান্ধবের সঙ্গে করে এবং পিকনিকও করতে পারো। খুব সুন্দর রেসিপি এটা। যেরকম ভাত দিয়ে খাওয়া যায়, ফ্রাইড রাইস দিয়ে খাওয়া যায়, রুটি, লুচি, যে কোনো জিনিস দিয়েই তোমরা জিনিসটাকে খেতে পারবে, খুব এনজয় করে খেতে পারবে। তো যাই হোক, আপাতত চিকেনটাকে আমরা বারিস্তার মধ্যে দিয়ে এটা মিক্স করতে শুরু করি। দেখতেই পাচ্ছ যে মিক্সড করা যে মাংসটা ছিল, চিকেনটা যেটা ম্যারিনেট করে কিছুক্ষণ ধরে রাখা ছিল বাটির মধ্যে, সেটা আপাতত এই ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে এই বারিস্তার যে পেঁয়াজগুলো আছে, যে পেঁয়াজগুলো, অনেকে পেঁয়াজগুলো কি করে পরে দেয়। হ্যাঁ, অনেকেই আছে এই পেঁয়াজগুলোকে পরে দেয়, কিন্তু আমি পেঁয়াজগুলোকে একটু একসঙ্গে দিয়ে এটাকে পাঞ্চ করার চেষ্টা করছি। করে কি হবে, যে জলটা বেরোবে, খুব সুন্দর একটা সেন্ট আসে। ঠিক আছে, তো আপাতত দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এই চলছে। আমি মিক্সটা করিনি, মিক্স করে তোমাদের আবার দেখাচ্ছি যে কি করলাম। মিক্সির যে জলটা আছে, ঠিক আছে, এখানে যে এই যে মিক্স করেছিলাম, মিক্স করা জলটা ভালো করে, হ্যাঁ, এই যে ভালো করে সঙ্গে নিয়ে নিলাম, ভালো করে পাঞ্চ করে করেই আমি কি করি, সঙ্গে সঙ্গে দিই। আমি বেসিক্যালি কি করি, যে পেস্টটা যেটা করি, মানে মিক্সার যেটা করি, সেই মিক্সারটার যে জলটা আছে, জলটাকে ভালো করে বাটির সঙ্গে ধুয়ে আমি সঙ্গে সঙ্গেই ঝোলের মধ্যে দিয়ে দিই। দিয়ে এবার ঢেকে এটাকে কি করি, কিছুক্ষণ ধরে ফ্রাই করতে থাকি। তারপরে এটা আস্তে আস্তে যতক্ষণ একটু জলটা বেরোবে, তেলটা বেরোয়, তারপরে আমি আলুগুলোকে দিই। দেখতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ কিভাবে ফুটছে ঝোলটা।
হ্যাঁ তো এটাকে কি করবো আমি এবার আস্তে করে নিয়ে যে ননস্টিকের যে কভারটা আছে এই কভার দিয়ে আস্তে করে ঢেকে দেবো, ঢেকে দিয়ে এর যে আঁচটা আছে একটু কমিয়ে দেবো, ফ্লেমটা একটু কমিয়ে দেবো। তো এই চলছে চিকেনের রেসিপি। তো আপাতত আমাকে দেখছো ঠান্ডা অনেকটাই কমে গেছে, কিন্তু বাড়িতে আছি বলে একটু ঠান্ডা লাগছে। হ্যাঁ আজকের মানে 31st এই যে দেখছো এই 31st আজকে স্পেশাল হচ্ছে যে এই 31st ডিসেম্বর 2023, কালকে হচ্ছে 2024 1 জানুয়ারি। তো আমাদের কিছু প্ল্যানিং চলছে, কোনো ট্যুরের প্ল্যানিং চলছে। তো ট্যুরটা আপাতত সাসপেন্স থাকুক, ঠিক আছে? সেটা ফ্যামিলি নিয়েই আমরা বেরোবো। তার আগে আজকে সানডেতে বাড়িতে অনেক কাজ আছে, সেই কাজগুলোকে তোমাদের সামনে মানে আজকে তাড়াতাড়ি করে নিয়ে আমি একটু পরেই বেরোবো। বেরিয়ে কিছু ছেলের স্কুলের কিছু কাজ আছে, সেই কাজগুলো করে নিয়ে তারপরে এসে তারপরে তার আগে আমি চিকেনটাকে পুরো মানে কমপ্লিট সেট আপ করে নিয়ে একবারে রেখে তারপরে বাইরে বেরোবো। আর তোমরা দেখতে থাকো বেসিক্যালি আমাদের মানে আমার এই ব্লগটা, এই ব্লগে দেখবে আরও অনেক ধরনের নতুন মানে ইনফরমেটিভ ব্লগ তোমার সামনে আমি তুলে ধরবো। আজ হয়তো একটা ইনফরমেটিভ ব্লগ তোমাদের সামনে মানে 5 থেকে 6 মিনিটের একটা ইনফরমেটিভ ব্লগ দেবো, কোনো জায়গার ইনফরমেটিভ ব্লগ দেবো, যে সেখানে আমরা কিভাবে যাব, কোথায় থাকবো, কি খাবো, কোথায় খাবো, সেখানে কি কি ঘোরার জায়গা আছে এবং টোটাল খরচা মিনিমাম কত হতে পারে সেটা তোমাদের কাছে একটা জাস্ট ইনফরমেশন দিয়ে রাখবো, যাতে তোমরা ফ্যামিলি, ফ্রেন্ডস, বন্ধুবান্ধব বা সিঙ্গেল গেলে মানে অ্যাপ্রক্স এই খরচাটা হতে পারে সেরকম একটা হিসাব তোমার সামনে তুলে দেবো। সেই জায়গাটা অনেকেই গেছে, প্রচুর বহুবার গেছে, প্রায় যায় সপ্তাহে। তো আমাদের এখানে সপ্তাহে প্রায় 16 রবি হলেই সেখানে চলে যায়। তো সেটা দেখতে থেকো। আপাতত আমরা আবার যাচ্ছি রান্না করে। এবার এখানে যে আলুগুলো রাখা আছে সেই আলুগুলোকে এই রান্নার মধ্যে দিয়ে দিলাম। দেখলেই আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এই আলুগুলোকে ভালো করে কড়াইতে নাড়িয়ে নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব, ঠিক আছে? কষিয়ে নিয়ে তারপরে এটাকে কী করবো, আবার একটু কষিয়ে নেব, একটু ড্রাই হয়ে গেলে জল দিয়ে এটাকে এবার তুমি ফুল আছে কষাতে শুরু করবো। তারপরে কী করলাম, ধনেপাতা শুনেছিলাম নতুন ধরনের ধনেপাতা, এই ধনেপাতা বেসিক্যালি জলে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে ধনেপাতাগুলো দেখছো, এই ধনেপাতাগুলোকে এখন এই যে কষানোটা হয়ে এসছে, এই কষানোর মধ্যে ধনেপাতাগুলোকে এরকম করে আস্তে আস্তে করে হাত দিয়ে করে পিস করে এটাকে এর মধ্যে ছিটিয়ে দেবো। হয়ে গেল, সেটানো হয়ে গেল। আমি ধনেপাতাটা ভালো করে এখানে ম্যারিনেট করে দিয়ে দিলাম। ম্যারিনেট করে এটাকে ভালো করে এর মধ্যে কষিয়ে নেব। এরপরে কি করব, এই যে কষানোটা দেখতে পাচ্ছ এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিচ্ছি, দেখতে পাচ্ছ এটাকে জল দিয়ে দিয়েছি এই মিক্সারটার মধ্যে ভালো করে। এবার ভালো করে আগে এটাকে মশলাটাকে ভালো করে এই জলের সঙ্গে
জলের সঙ্গে ভালো করে মিক্সারটাকে মুছে নেব। মুছে নিয়ে মানে ভালো করে ঝোলটাকে ভালো করে কষিয়ে সব কিছু পাঁচগুলোকে মিক্সারগুলোকে ভালো করে নিলাম। করার পর এবার লবণ একটু দিয়ে দেবো, টেস্ট মতো লবণ ফুল দিয়ে দেবো। এবার ভালো করে লবণটাকে ভালো করে নিয়ে এই ঝোলটার মধ্যে ভালো করে ইয়ে করে নেবো, ঝোলটাকে ভালো করে মিক্স করে নেবো। হ্যাঁ, ননস্টিকে তোমরা ননস্টিক স্টিক দিয়েও করতে পারো, আর যে কোনো হাতা দিয়েও তোমরা করতে পারো। আমি নর্মাল হাতা দিয়ে করেছি রান্না করার জন্য, ঠিক আছে। তো আমার তো টেস্ট ভালো হয়েছে, নিজের বলে বলছি না। তোমরা যদি মনে করো এরকম টেস্টফুল রান্না খেতে চাও তাহলে বলো আমাকে, বাড়িতে এসো, নিশ্চয়ই তাদেরকে তো খাওয়াতে পারবো না, তাদেরকে খাওয়াতে পারবো, তারাই শেয়ার করে দেবে এরকম রান্না করেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপাতত এটাকে ঢেকে রাখছি, এরপরে দেখাচ্ছে কি হবে না। এরপরে কি করলাম, এটার মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচ দিয়ে একটু টেস্ট অন্যরকম হয়। শীতকালে গোলমরিচের চিকেন ঝোল ফাটাফাটি, এটা দেশি মুরগির ঝোল, গলা মুরগির ঝোল হলে অসাধারণ দিয়ে গোলমরিচ দিয়ে খেতে। তো যাই হোক, এটা আপাতত আমার এটাকে বন্ধ করে রেখে দিই কিছুক্ষণ ধরে। তোরটা মাংসের কালার পুরো চেঞ্জ, একদম কষিয়ে একদম লাল লাল হয়ে উঠেছে। একদম পুরো কষে গেছে ভালো করে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো আপাতত এই যে কষে গেছে দেখছো, এটাকে ভালো করে একটু আমি নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ফাইনাল জলটা দেবো। তোমরা যদি চাও এরকমই কষাও তোমরা রাখতে পারো, একদম ম্যারিনেট করে কষা, যে কষাটা তোমরা লুচি বা যে কোনো কুলচা খেতে পারো, বা শুধু বাটি করেও তোমরা খেতে পারো, একদম কফি বা কোনো হট ড্রিঙ্কসের সঙ্গে। হ্যাঁ, মানে পিকনিকে গেলে এরকম একটা রেসিপি তৈরি করে তোমরা নিজেরা খেতে পারলে। বাড়িতে ভাত দিয়ে খাবো, তো এটার মধ্যে একটু জল পাঞ্চ করে দিই। পাঞ্চ করে নেওয়া হবে না, তোমার সাথে কথা বললেও হবে না, জিনিসটা টাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে। টাইট হয়ে খুব কথা কষিয়ে রেখেছি, ভাতটা তেলে কষে গেছে। এই কথা যদি দেখতে তো তোমাদের কথাটা দেখাচ্ছি, আর তার মধ্যে যেটা বললাম এই কথাটা তোমাদের দেখিনি, তারপরে এটার মধ্যে তো জল দেবই বললাম। হ্যাঁ, দেখতেই পাচ্ছ মাত্র লেভেলে কষে গেছে। ডিসেম্বর সানডে তোমাদের সামনে তুলে ধরলাম চিকেন কারি উইথ আলু অ্যান্ড ধনে পাতা। ফ্যামিলির সঙ্গে খাও, এনজয় করো। আরও কিছু বেটার হলে আমার কমেন্ট বক্সে জানাও। হ্যাঁ, তোমাদের আগেও বলেছিলাম একটি এন্টারটেনমেন্ট ব্লগ, অনেক ধরনের ব্লগ তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো স্টুডিও ভিডিও।